breaking news that's coming in. This is विष्णु श्रेष्ठ एक नेपाली In गोरखा September 2010, Vishnu Shrestha, সম্প্রতি কিল নামের একটি সিনেমা রিলিজ হয়েছে ভারতে। এই সিনেমাতে দেখানো হয়েছে এক বীর ভারতীয় গোর্খা সৈন্যকে, যে বীরত্বের সঙ্গে একাই লড়াই করে প্রায় 40 জনেরও বেশি ডাকাতকে কাবু করে একটি ট্রেনের সকল যাত্রীকে বাঁচিয়েছে। সিনেমাটি শুধু ভারতেই নয়, সারা বিশ্বব্যাপী নাম কামাচ্ছে। এমনকি বলিউড সিনেমা জগৎ থেকেও এই মুভিটির রিমেক করার প্রস্তাবনা এসেছে। বন্ধুরা, আপনারা কি জানেন এই সিনেমাটি তৈরি হয়েছে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে? আমরা এতদিন সিনেমা জগতেই এমন দেখে এসেছি যেখানে একজন হিরো শয়ে শয়ে লোকেদের একাই মেরে দেয়, কিন্তু এই কাল্পনিক চিন্তাধারাকেও বাস্তবায়িত করেছিল আমাদের ভারতীয় বীর সৈনিক, যার নাম বিষ্ণু শ্রেষ্ঠ। যখন সে বাড়ি ফেরার জন্য ট্রেন যাত্রা করছিল, তখন এক কিশোরীকে 40 জন ডাকাতের হাত থেকে বাঁচাতে বীরত্বের পরিচয় দিয়েছিল। তো বন্ধুরা, শুরু থেকেই শুরু করা যাক। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হই, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রিয়েল ফাইলস চ্যানেলের সত্য ঘটনাটা। বিষ্ণু শ্রেষ্ঠ নামটা তো শুনেছেন নিশ্চয়ই। ভারতীয় সেনাবাহিনীর একজন গোর্খা সৈনিক, যিনি একা হাতে প্রায় 40 জনেরও বেশি ডাকাতের বিরুদ্ধে লড়াই করে তাদের পরাস্ত করেছিলেন। এবং বন্ধুরা, এই কাহিনী শুনতে শুনতে নিজেকে একবার হলেও সেই পরিস্থিতিতে কল্পনা করুন। 2010 সালের 2রা সেপ্টেম্বর, রাত তখন প্রায় 11টা। মৌর্য এক্সপ্রেস তখন রাঁচি থেকে গোরখপুরের দিকে ছুটে চলেছে। ট্রেনের ভেতরে যাত্রীরা তখন একে একে ঘুমিয়ে পড়ছেন। তাদেরই মধ্যে ছিলেন মাত্র 35 বছরের অবসরপ্রাপ্ত গোর্খা সৈনিক বিষ্ণু শ্রেষ্ঠ। তখনও তারা কেউই জানতেন না যে এই রাতটা তাদের জীবনে গভীর দাগ কেটে যাবে। কেউই টের পায়নি এক অজানা বিপদ তখন তাদের দিকে ধেয়ে আসছে। যখন ট্রেনটি পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন স্টেশনের কাছে পৌঁছায়, তখন হঠাৎই ট্রেনের এক কামরায় লাইটগুলো নিভে যায়। নীরবতার মধ্যে হঠাৎ করেই শোনা যায় কিছু অদ্ভুত শব্দ, ভারী বুটের আওয়াজ, ধারালো ছুরির শব্দ। বন্ধুরা, এই অন্ধকারে 40 জন সশস্ত্র ডাকাত উঠে পড়ে ট্রেনের সাধারণ রেল যাত্রীদের থেকে লুট চালানোর জন্য। তাদের হাতে ছিল ছুরি, বন্দুক, আর মুখে ছিল তীব্র হিংস্রতার ছাপ। 40 জন সশস্ত্র ডাকাত হঠাৎই কামরায় ঢুকে পড়ে। তাদের চোখে ছিল ভয়ানক দৃষ্টি, আর হাতে ছিল ধারালো অস্ত্র। তারা চিৎকার করে বলে ওঠে, যার যার কাছে যা আছে দিয়ে দাও, নয়তো এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। একবার কল্পনা করে দেখুন বন্ধুরা, সেই মুহূর্তে যদি আপনার পাশে থাকা মানুষটির জীবন বিপন্ন হতো, তবে আপনি কি করতেন? এই ভয়াবহ পরিস্থিতিতেও বিষ্ণু শ্রেষ্ঠ তিনি এই আতঙ্কের মধ্যে বসেছিলেন। তবে তার চোখে সেই সময় আতঙ্ক ছিল না, ছিল শুধুমাত্র চিন্তা। তিনি ভাবছিলেন কী করা উচিত। ঠিক এই মুহূর্তেই ভুলটা করে বসেন ডাকাতের দলেরা। সাধারণ মানুষের ওপর অত্যাচার ও ডাকাতির পাশাপাশি তারা একটি কিশোরী মেয়েকে অপহরণ করার চেষ্টা করে। আর এই ঘটনাতেই অবসরপ্রাপ্ত গোর্খা সৈনিক বিষ্ণু শ্রেষ্ঠ নিজেকে আর ধরে রাখতে পারেন না। তার রক্তে ছুটে চলা বীরত্বের বহিঃপ্রকাশ হয়। হঠাৎ করেই বিষ্ণু তার ব্যাগ থেকে তার খুপড়ি বের করে। বন্ধুরা, গোর্খা সৈনিকদের এই খুপড়ি শুধুমাত্র একটি অস্ত্র নয়, এটি তাদের গর্ব এবং এটিই তাদের পরিচয়। বিষ্ণু সেই খুপড়ি হাতে নিয়ে ডাকাতদের দিকে তাকালেন। তার চোখে ছিল অপ্রতিরোধ্য সাহস। ডাকাতেরা ভাবতেও পারেনি যে একজন সাধারণ যাত্রী
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারা জানতেনও না যে তাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর 5টা সাধারণ মানুষের মতো সাধারণ নয়। এক মুহূর্তের মধ্যে বিষ্ণু ঝাঁপিয়ে পড়লেন সেই ডাকাতের ওপর, যে কিশোরী মেয়েটিকে ধরেছিল। এক আকস্মিক আঘাতে তিনি সেই ডাকাতকে মাটিতে ফেলে দেয়। আতঙ্কিত হয়ে বাকি ডাকাতেরাও তাদের দিকে এগিয়ে আসে, কিন্তু বিষ্ণুর খুপড়ির সামনে তারা ছিল একেবারে অসহায়। বন্ধুরা, এই পরিস্থিতিতে নিজেকে একবার রেখে দেখুন। বিষ্ণু শ্রেষ্ঠ নিজের জীবনের কথা না ভেবেই সে ঝাঁপিয়ে পড়েছিল সেই ডাকাত দলের ওপর। এই সাহসিকতার কোনো জবাব হয় না। যতটা সহজ শোনায় ঠিক তার শতগুণ বেশি কঠিন ছিল এই লড়াই। এই লড়াইটা ছিল একেবারে ভয়ঙ্কর ও রোমাঞ্চকতায় ভরা। বিষ্ণু একের পর এক ডাকাতকে পরাস্ত করতে থাকেন। তার আঘাতে 3 জন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়, আর বাকিরা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধুরা, ট্রেনের যাত্রীরা এই দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেছিল। তারা ভাবতেই পারেনি যে একজন মানুষ একাই এত বড় দলের সাথে লড়াই করতে পারেন। বন্ধুরা, বিষ্ণুর হাতে খুপড়ি ও সাহসিকতার সামনে বাকি ডাকাতেরা আর দাঁড়াতে পারল না। ডাকাতেরা সেই অন্ধকারই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালায় নিজেদের জীবন বাঁচানোর জন্য। ট্রেনের কামরায় তখন শুধুমাত্র বাঁচার আনন্দ আর বিষ্ণুর প্রতি শ্রদ্ধার জয়ধ্বনি শোনা যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এই লড়াইয়ে বিষ্ণু নিজেও গুরুতরভাবে আহত হয়েছিল। তার হাত পা এবং শরীরে একাধিক আঘাত লেগেছিল, কিন্তু সেই ক্ষত তার মনোবলের কাছে কিছুই ছিল না। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আর পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তার সাহসিকতার কাহিনী। বিষ্ণুশ্রেষ্ঠ তার সাহসিকতার জন্য বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল সেনা মেডেল। বন্ধুরা, তার এই কাহিনী শুধুমাত্র সাহসিকতার একটি গল্প নয়, এটি আমাদের শেখায় যে একজন সাহসী মানুষ কীভাবে যে কোনো পরিস্থিতিকেই বদলে দিতে পারে। বিষ্ণুশ্রেষ্ঠের এই কাহিনী আমাদেরকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের বীরত্ব কখনো থেমে থাকে না। আমরাও যদি তার মতো সাহসী হতে পারি, তবে আমাদেরও জীবনে অনেক কিছুর বদল হতে পারে। আর বন্ধুরা, কমেন্টে লিখুন আপনারা কি মনে করেন এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। আর যদি এই ধরনের আরও রোমাঞ্চকর কাহিনী শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সাহসী থাকুন, নিরাপদ থাকুন।